আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুটি দিয়ে তৈরি দুটি ভীষণই মুখরোচক রেসিপি। আপনাদের ভীষণই ভালো লাগবে। অনেক সময় আমাদের বাড়িতে অনেক রুটি বাড়তি থেকে যায়। এছাড়া রুটি খেতে অনেক সময় ভালোও লাগে না। আর বাড়িতে অনেক সময় কোনো সবজিও থাকে না, তাই তখন রুটি দিয়ে অনেক তাড়াতাড়ি এই রেসিপি দুটি বানিয়ে ফেলুন। ভীষণ টেস্টি লাগবে আর রুটিও তাড়াতাড়ি খেয়ে ফেলবেন। তাহলে চলুন শুরু করি। সেই জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। এবার সবার প্রথমে আমি আলুর ছালটাকে ভালো করে ছুলে নেব। আলুর ছালটাকে ছুলে নেওয়ার পর আমি আলুটাকে ছোট পিস করে কেটে নেব। খেয়াল রাখবেন আলুগুলো যেন খুব বেশি বড় কাটা না হয়, এরকম ছোট পিস করে কেটে নিতে হবে। তো দেখুন, আমি আলুটাকে এরকম ছোট পিস করে কেটে নিয়েছি, ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে। এবার আমি আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব জল দিয়ে। এবার আমি ওভেনে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। এবার তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। এবার জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। জিরে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে আলুটা কেটে নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। তো দেখুন, আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে সুন্দর একটা কালারও এসে গেছে আর আলুগুলোর মধ্যে একটা ক্রিস্পি ভাবও এসে গেছে। এই আলুগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। তাহলে চলুন এবার আলুগুলোকে তুলে নিই। তো দেখুন, আলুগুলোকে তুলে আমি এরকম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ব্ল্যাক সল্ট আর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। এবার এই ব্ল্যাক সল্ট আর চাট মশলাটাকে আমি আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি ম্যাগির ম্যাজিক মশলা থাকে আপনারা সেটাও দিতে পারেন এর মধ্যে। এছাড়া আপনারা চাইলে এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন। তো দেখুন, ব্ল্যাক সল্ট আর চাট মশলাটাকে আমি আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে আলুর মধ্যে একটা চটপটা ভাব এসে যাবে। এবার আমি এখানে দুটো রুটি নিয়েছি। আমি এই রুটিগুলো আজকেই বানিয়েছি, এগুলো ফ্রেশ রুটি। তবে আপনারা চাইলে এই রেসিপিটা বাসি রুটি দিয়েও বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি দুটো রেসিপি বানাবো তাই আমি একটা রুটি সরিয়ে দিয়ে এই একটা রুটির মধ্যে আমি প্রথমে একটু ফুটো করে নেব। আমি এখানে একটা ছুরির সাহায্যে এইভাবে ফুটো করে নিচ্ছি, তবে আপনারা চাইলে একটা ফ্রোকের সাহায্যে এইভাবে ফুটো করে নিতে পারেন। এবার আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো তেলের ব্যবহার করতে পারেন এখানে। এছাড়া তেল ছাড়াও আপনারা এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এবার তেলকে ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন যে রুটির মধ্যে আমি ফুটো করিনি সেই রুটিটা দিয়ে আমি এইভাবে ভেজে নেব। যেহেতু আমি এই রুটির মধ্যে কোনো ফুটো করিনি তাই তেলে দেওয়ার সাথে সাথেই দেখুন রুটিটা ফুলে যাবে। তো দেখুন, তেলে দেওয়ার সাথে সাথেই দেখুন বেলুনের মতো রুটিটা ফুলে গেছে। এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 1 মিনিটের মতো উল্টে পাল্টে রুটিটাকে এইভাবে ভালো করে ভেজে নেব। আপনাদের বাড়িতে যদি কোনো সবজি না থাকে আপনারা রুটিগুলোকে এইভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে যে কোনো আচারের সাথে বা যে কোনো ভর্তার সাথে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। আপনারা যদি রুটিগুলোকে তেলের মধ্যে দিয়ে এইভাবে ভাজতে না চান, আপনারা চাইলে এই কাজটা রুটিগুলোকে ডাইরেক্ট আগুনের মধ্যে দিয়েই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিতে পারেন। তাতেও দেখবেন রুটিগুলো ভালোভাবে খাস্তা মতো হয়ে যাবে। সেইভাবেও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কিন্তু রুটিগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর যদি এই রেসিপিগুলো বানানো হয় তাতে কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসে বলে আমি এইভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। রুটিটাকে ভেজে তুলে নেওয়ার পর যে রুটির মধ্যে আমি ফুটো করে নিয়েছিলাম সেই রুটিটাকেও আমি তেলে দিয়ে এইভাবে ভেজে নেব। যেহেতু আমি এই রুটিটাকে ফুলাবো না তাই আমি এর মধ্যে একটু ফুটো করে নিয়েছিলাম। তো দেখুন, উল্টে পাল্টে আমি এই রুটিটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকেও তুলে নেব। তো দেখুন, দুটো রুটিকেই আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। দুটো রুটির মধ্যেই ভালো খাস্তা ভাব এসে গেছে। এবার আমি যেহেতু দুটো রেসিপি বানাবো তাই আমি একটা রুটিকে তুলে রেখে দেব। যে রুটির মধ্যে আমি ফুটো করিনি সেটাকে তুলে রেখে দিলাম। আর যে রুটির মধ্যে আমি ফুটো করে নিয়েছিলাম সেই রুটিটা আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ। আমি এখানে টমেটো কেচাপের ব্যবহার করছি, তবে আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে আপনারা সেটার ব্যবহার করতে পারেন। এবার আমি টমেটো কেচাপটাকে রুটির মধ্যে ভালোভাবে বুলিয়ে নেব। তো দেখুন, টমেটো কেচাপটাকে আমি রুটির চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি দুটো চিজের স্লাইস। আমি এখানে স্লাইস চিজের ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এর পরিবর্তে মোজরেলা চিজ অথবা কিউব চিজের ব্যবহার করতে পারেন। এবার আমি চিজগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে নেব। তারপর আমি রুটির চারিদিকে এইভাবে লাগিয়ে দেব। তো আমার আজকের এই রেসিপির নাম হলো রুটির পিৎজা চাট। একদম নতুন ধরনের একটি রেসিপি। নর্মাল পিৎজার থেকেও কিন্তু এই রুটির পিৎজা চাট খেতে কিন্তু ভীষণই ভালো লাগে।
তো দেখুন আমি চিজের স্লাইসগুলোকে ছোট টুকরো করে রুটির চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার যে আলুর মধ্যে আমি নুন আর চাট মশলা মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি রুটির চারিদিকে এইভাবে ভালোভাবে ছড়িয়ে দেব। যেহেতু আমি চাট বানাবো তাই এই আলুও আমি এর মধ্যে ব্যবহার করব। তো দেখুন আলুগুলোকে আমি রুটির চারিদিকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এখানে নিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি, কিছু পেঁয়াজ কুচি আর কিছু লঙ্কা কুচি। আমি এখানে 3 রকম কালারের ক্যাপসিকামের ব্যবহার করছি, তবে আপনাদের কাছে যদি এই 3 রকম কালারের ক্যাপসিকাম না থাকে আপনারা শুধু সবুজ ক্যাপসিকামটাও এর মধ্যে দিতে পারেন। তো দেখুন আমি ক্যাপসিকামটাকে আর পেঁয়াজ কুচিটাকে রুটির উপরে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার আমি এর উপরে একটু লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি। আরও কিছু ক্যাপসিকাম কুচি আমি রুটির ওপরে ছড়িয়ে দিলাম। এবার আমি এখানে নিয়েছি কিছু ফ্রোজেন সুইট কর্ন। এবার এই সুইট কর্নটাকেও আমি এর উপরে ছড়িয়ে দেব। আপনাদের কাছে যদি এই সুইট কর্ন না থাকে আপনারা বাদও দিতে পারেন। এর পরিবর্তে আপনারা এর উপরে একটু টমেটো কুচিও দিতে পারেন। তো দেখুন সুইট কর্নটাকেও আমি এর উপরে ছড়িয়ে দিলাম। যেহেতু আমি এটা পিৎজা বানাচ্ছি তাই আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু অরিগ্যানো আর দিয়ে দিচ্ছি কিছু পিৎজা হার্বস। আপনাদের কাছে যদি পিৎজা হার্বস বা অরিগ্যানো না থাকে আপনারা এটা বাদও দিতে পারেন। যেহেতু আমি আলুর মধ্যে চাট মশলা দিয়েছি তাতেই কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো আসবে। এবার আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। এবার সব শেষে আমি এর উপরে আরও একটা চিজের স্লাইসকে এরকম ছোট করে টুকরো করে এর উপর চারিদিকে ছড়িয়ে দেব। ভেতরে এবং বাইরে দেখুন আমি এইভাবে চিজটাকে ছড়িয়ে দিলাম। চিজটা যখন গলে যাবে তখন এর টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসবে। তো দেখুন রুটির পিৎজা চাট তৈরির জন্য একদম রেডি। এবার আমি ওভেনে একটা এরকম মোটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। এবার তাওয়া যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব। তারপর তাওয়ার মধ্যে আমি রুটিটাকে ডাইরেক্ট বেক হতে দিয়ে দেব। আমি কিন্তু তাওয়ার মধ্যে কোনো স্ট্যান্ড দিচ্ছি না বা কোনো নুনও ছড়াইনি। আমি ডাইরেক্ট তাওয়ার মধ্যেই রুটিটাকে বেক হতে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি মোটা ফ্রাইং প্যান বা তাওয়া না থাকে আপনারা একটা স্টিলের প্লেটের ওপরে রেখে তারপর বেক হতে দিতে পারেন, তাহলে কিন্তু তলাটা পুড়ে যাবে না। এবার 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে বেক হতে দিয়ে দেব, যাতে পেঁয়াজ আর যে ক্যাপসিকামগুলো দিয়েছি সেগুলো যাতে একটু ভালোভাবে ক্রাঞ্চিনেস এসে যায় আর চিজটাও যাতে ভালোভাবে গলে যায়। তো দেখুন রুটি পিৎজা চাট আমার একদম রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় তৈরি হয়েছে। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নর্মাল যে পিৎজা হয় তার থেকে কিন্তু এই রুটি পিৎজা চাট খেতে দারুণ টেস্টি হয়। এবার আমি তুলে এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখুন রুটির পিৎজা চাট আমাদের একদম রেডি। যেহেতু রুটিটা অনেক ক্রিস্পি আছে তাই পিৎজা কাটারের সাহায্যে এটা কাটা যাবে না, তাই এইভাবে হাতে করে ভেঙে নিয়ে এই রুটি পিৎজা চাটটাকে এইভাবে খেতে হবে। এইভাবে আপনারা রুটির পিৎজা চাট একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর এইভাবে বানালে কিন্তু তলাটাও জ্বলে যাবে না। দারুণ ক্রিস্পি এবং ভীষণ টেস্টি এই রুটির পিৎজা চাট তৈরি হবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় তৈরি হয়েছে। এইভাবে আপনারা রুটির পিৎজা চাট বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো হয় আর বানাতেও খুব বেশি ঝামেলা হয় না। তো এটা ছিল আমার রুটির প্রথম রেসিপি। এবার চলুন দ্বিতীয় রেসিপিটি বানানো শুরু করি। তাই ভিডিওটি স্কিপ না করে আমার ভিডিওটি দেখতে থাকুন। এবার যে আরেকটা রুটি আমি সরিয়ে রেখেছিলাম সেই রুটিটাকে আমি হাতে করে এইভাবে ভেঙে নেব। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা কতটা ক্রিস্পি আছে। এইভাবে ভালো করে আমি ছোট ছোট করে টুকরো করে নেব রুটিটাকে। তো দেখুন রুটিটাকে আমি এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চানাচুর আর দিয়ে দিচ্ছি কিছু গাঠিয়া আর কিছু ভুজিয়া। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মুড়ি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চামচ একটু ভাজা মশলা। আমি এখানে কিছু গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেখান থেকে আমি একটু মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, এতে এর ফ্লেভারটা ভীষণই ভালো আসবে। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু লঙ্কা কুচি। এবার আরেকবার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি রুটিটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তাই আমি এর মধ্যে কোনো আচার বা তেল দিচ্ছি না। তবে আপনারা যদি রুটিটাকে সেকে তারপর এইভাবে বানান আপনারা সেক্ষেত্রে একটু আচারের তেল এর মধ্যে দিতে পারেন, তাতে আরও টেস্টি লাগবে। তো দেখুন তৈরি হয়ে গেল আমার চটপটা স্বাদের ভেলপুরি টাইপের মশলা মুড়ি। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে আপনারা সন্ধ্যাবেলায় অথবা সকালে ব্রেকফাস্টে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে।
আপনারা চাইলে এর মধ্যে কিছু নারকেল কুচি, পাঁপড় ভাজা আর ছোলা ভিজেও দিতে পারেন, তাতে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকে রুটি দিয়ে তৈরি এই দুটি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।